This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকায় জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শোরগোল। অভিযোগ, এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে রায়পাড়ার বাসিন্দা নন্দলাল রায়কে। দ্রুত সমস্যা সমাধানের দাবি পরিবারের। খসড়া তালিকায় জীবিত ভোটারকে মৃত দেখানোর ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। ভোটারের পাশে থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এখানে আমার ভোটার লিস্টে নাম আসছে মৃত, আমি তো মানুষটা জীবিত আছি, আমার তো কাগজপত্র সবই আছে, সব ডকুমেন্ট আছে। নাম জিজ্ঞাসা করলাম কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট করে হবে। তো উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে, তুমি যা ফর্মে যা দিছো সে ফর্মটা ওইখানেও জমা পড়ে গেছে। আপনার নামের ফর্ম অটোমেটিক কলকাতাতে একটা সাবমিট হয়েছে, সাবমিট একই ভোটার কার্ড নাম্বার দিয়ে, একই নাম্বার। আমি তো হচ্ছে এখানকার পুরানা ভোটার, কিংবা আমার জন্মস্থান এখানে, তাহলে আমি মৃত্যুটা হইলাম কি করে, আর আমার মৃত্যু সার্টিফিকেটটা দিল কি? আচ্ছা অনির্বাণ, বিভিন্ন সময় এমন বিচিত্র বেশ কিছু খবর আসে যেগুলো দর্শকদের সঙ্গে শেয়ার না করলেই নয়। কোন সেতু যদি বন্ধ হয় তা কি কারণে বন্ধ হতে পারে? অনেক কিছু কারণ থাকতে পারে, যেমন ধরো ভারী গাড়ির চাপ। একদম, ভারী গাড়ির চাপ, না হলে রক্ষণাবেক্ষণের সমস্যা, কিংবা বালি চুরির জন্য নড়বড়ে অবস্থা হয়ে গিয়েছে। তাহলে ঋণের অত্যাচারে ব্রিজ বন্ধ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তো তেমনই অবস্থা হয়েছে। ফোনের ছবি ছাড়িয়ে এই গন্ডগোলটা আমাদের করে দিল এই মোবাইল সব বন্ধ করে দিয়ে আমাদের ওই ঘাটটা চালু করে দিতে হবে। মানে মোবাইল নিয়ে আর ইয়ে করবে না। আরো ভিউ, আরো লাইকের নেশায় কন্টেন্ট ক্রিয়েটারদের উপদ্রবে দুর্বল সেতু আরো দুর্বল। কোথাও ভাঙলো বাঁশ, কোথাও সরে গেল কাঠ। ৯ ডিসেম্বর বেঙ্গল ব্রেকিং এ আমরা এই ছবি দেখিয়েছিলাম। বাধ্য হয়ে সপ্তাহ দুয়েকেই বন্ধ করে দিতে হলো বহু আলোচিত ভাইরাল ব্রিজ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যেতে আবার নৌকায় উঠতে হচ্ছে গ্রামবাসীদের। ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা বলছেন, যত নষ্টের গোড়া ওই মোবাইল, মানে রিল তৈরি। ফোনের ওই ছবি মতো করে বন্ধ করে দেবো। মানে ওদের হাঁটিয়ে দেবেন? হ্যাঁ, ওদের হাঁটিয়ে দেবো, বন্ধ করে দেবো। নৌকা কতক্ষণ পর পার? নৌকা নালি পারে, নৌকা ভেবছি নাকি। ভাগীরথীতে জল কমায় নৌকা চালাতে সমস্যা। পারাপারের জন্য সেতু বানানো হয়েছিল, কিন্তু ব্লগারদের অত্যাচারে সেই সেতুই যে ভেঙে পড়ল। পারাপারের জন্য এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পাশের ব্রিজ হয়েছিল, খুব ভালো হয়েছিল, সুবিধা হয়েছিল। তাহলে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টায় নৌকা ধারে বসতে হয়। 2 ঘন্টার উপর বসে আছে নৌকা চেপে, পার পাচ্ছে না, আমাদের পার বের করবে। সাঁকো বন্ধ হওয়ায় ক্ষোভ গিয়ে পড়েছে ইজারদারদের ওপরে। কি বলছে সব লোক গালমন্দ করছে, মারতে যাচ্ছে, ঝামেলা করছে, সবাইকে ভাবে বন্ধ করে সবাই বন্ধ। তাহলে যারা মোবাইলে ছবি টবি তুলতে সব বন্ধ। ভাইরাল ব্রিজের জন্য পূর্বস্থলীর নাম ডাক হয়েছিল, বহু দূর থেকে লোকজন আসছিল শুধু রিল বানাতে। এমন নাম আর মন থেকে চাইছেন না পূর্বস্থলী। কালনা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। পূর্বস্থলীতে রিলের ঠেলায় ব্রিজের সর্বনাশ দেখলেন তো। আর খানাকুলে ব্রিজ বানিয়ে নাকি বিধায়কের সাঙ্গপাঙ্গদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। রেড চার্টের বালাই নেই, রশিদও নেই, সেই সুযোগে পকেট ভরছে। অভিযোগ, বিজেপি বিধায়কই বকলমে ঘাট চালাচ্ছেন। বিধায়ক পাল্টা বলছেন, তৃণমূল নিজের চরকায় তেল দিক। ফেরির জন্য অপেক্ষা কেটেছে। বাঁশের সেতুতে উঠলে কয়েক মিনিটে হুগলি থেকে পশ্চিম মেদিনীপুর। যাতায়াতের যন্ত্রণা কমেছে, কিন্তু পকেট ফাঁকা হচ্ছে যে। সদ্য চালু হওয়া বাঁশের সেতুতে যে টোল নেওয়া হচ্ছে তা তো মুখে মুখে। টিকিট কি জিনিস জানেনই না পারাপারকারী লোকজন। ভাড়ার যে নির্দিষ্ট তালিকা কোথাও রয়েছে দেখলেন? তালিকা নেই। ভাড়া মানুষ গাড়ি 10 টাকা। এটা কি বেশি বলে মনে হচ্ছে? বেশি মনে তো অবশ্যই। অথচ কথা ছিল রূপনারায়ণের উপর কংক্রিটের সেতু হবে, কিন্তু সেসব কোথায় কি। দিন কয়েক আগে বাঁশের নতুন সেতু ঘটা করে উদ্বোধন করেন বিধায়ক। পারাপারের জন্য নেওয়া হচ্ছে মোটা টোল, তাতেই ক্ষোভ এলাকাবাসীর। বাস্তবে দেখা যাচ্ছে উনি ফাঁকা উদ্ঘাটন করছেন, উল্টে টোল ওসুল করছেন। ব্লকের কর্মদক্ষ, পঞ্চায়েতের কর্মদক্ষ, পঞ্চায়েতের কোনো কর্মী কেউ থাকছে না, নিজেই সব কিছু করছেন, নিজের পকেট ভরিয়ে যাচ্ছেন। উনি ফ্রি করে দিন না, সাধারণ মানুষেরও উপকার হবে এবং বিধায়কেরও একটা নাম হবে। প্যাসেঞ্জার কি ঘাটে লাগানো আছে? কর্তৃপক্ষ জানে বিষয়টা, এটা তো নতুন হয়েছে এখনো। একদিকে খানাকুলের ধান্যঘড়ি বন্দর, অন্যদিকে ঘাটালের হরিশচক, মাঝে রূপনারায়ণ।
সেতু তৈরি হলেও টোলের অঙ্ক নিয়ে বিস্তর প্রশ্নপত্র শিবিরে। অভিযোগ, ফেরিঘাটের দরপত্র নিয়ে গন্ডগোলে নিজের দলের নেতাকে মারধর করেন বিজেপি বিধায়ক। ওনারই একজন খুব কাছের দলের মন্ডল সভাপতিও, তার নামে ডাক্তার ডেকে উনি নিজেই চালাচ্ছেন। টোলের টাকা যাচ্ছে কার পকেটে, চাপ বাড়িয়েছে তৃণমূল। তৃণমূল নেতাদের নিয়ন্ত্রিত ঘাট নিয়ে পাল্টা চড়া সুর বিধায়কের। ফেরিঘাট থেকে লক্ষ লক্ষ টাকা তুলছেন, সেটা জনগণও বলছে না, আর তৃণমূল কংগ্রেসও বলছেন না। ওনাদের দলে নির্বাচিত জনপ্রতিনিধি, আর এই মারপিট, এইসব ভাগাভাগি নিয়ে মারপিট। এটা তো 21,50,000, এটা তো সরকারের কোষাগারে আসছে। 2 লাখ টাকার টেন্ডার করে একই মূল্য কিভাবে হয়? সেখানে কেন বোর্ড লাগানো নেই? তৃণমূল চালাচ্ছে তো। আর ঘাট পেরোনো নয়, এখন সেতু। সেখানে কি 8 ঘাট বেঁধে প্রতারণা? গজগজ করতে করতে পারাপার করছেন দুপারের মানুষ। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তা তৈরি হয়েছে, আবার পথশ্রীতেও একই রাস্তার শিলান্যাস। খানাকুলের বিডিওর বিরুদ্ধে সরব তৃণমূলেরই একাংশ। অন্যদিকে গোঘাটে স্কুলের শৌচালয় তৈরিতে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। হাত দিয়ে ঠেললে ভেঙে পড়ছে গাঁথনি। রাস্তা 1, প্রকল্প 2। যে রাস্তার কাজ আমাদের পাড়া আমাদের সমাধানে হয়ে গিয়েছে, সেই রাস্তারই কাজের জন্য নতুন করে টেন্ডার। দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ শাসক দলের নেতাকর্মীরা। আমাদেরকে কোনো বললোই না, ওই কাজটা করে দিল। আমার তো গ্রামে 7টা পাড়া, তাহলে পাড়ায় টুকিটাকি কাজগুলো আমরা করতে পারতাম। এই প্রকল্পতেই তো দিয়েছে আমার পাড়া আমার সমাধান, আর এটা পথশ্রী থেকে ওই রাস্তাটা হয়ে যেত। খানাকুলে কামদেবপুর থেকে সিপাইপাড়া প্রায় 400 মিটার রাস্তা দীর্ঘ 15 বছর ধরে বেহাল ছিল। কয়েক মাস আগে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় সম্পূর্ণ করা হয়েছে। আবার একই রাস্তা পথশ্রী প্রকল্পে ভার্চুয়ালি শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী, আর তার জন্য টেন্ডার ডাকল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। 10 লাখ টাকা ঢালাই রাস্তা ছিল আমাদের পাড়া আমাদের সমাধান, হয়তো তো রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে কোনো বোর্ড মারা নেই, একই রাস্তা ব্লকে বোর্ড মারা আছে পথশ্রী রাস্তা হিসেবে। দিদিমণি নিজে প্রকল্প উদ্বোধন করছে, সেই রাস্তাটা কি করে তার আগে হয়ে যেত। পঞ্চায়েত সমিতি ও বিডিওর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধান। আমার পাড়া আমার সমাধানে যে কাজ দেওয়া হয়েছিল 5 লাখ টাকা টেন্ডার করা হয়েছে, তারপরও এখন শুনছি সেটা নাকি পথশ্রীতে দেখানো হয়েছে। এখানে উন্নয়নের কিছুই না, যেটা করছেন তার থেকেও চুরিটা বেশি হয়ে গেছে, যেটা আমাদের 1 নম্বর খানাকুল বিডিও এটা করে বেড়াচ্ছেন। যদিও ব্লক প্রশাসনের দাবি লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এ নিয়ে অভিযোগ কিছু আসেনি এখনো, অভিযোগের আকারে কোনো চিঠি বা কিছু আমরা পাইনি। এলে অবশ্যই খতিয়ে দেখবো। পাড়ায় সমাধান তো ছোট ছোট স্কিমগুলো হয়, পাড়ায় সমাধানে অত বড় রাস্তাটা হওয়ার কথা না। এদিকে গোঘাটে আবার আমাদের পাড়া আমাদের সমাধানে স্কুলের শৌচালয়ের কাজ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। ভাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘারবাড় প্রাথমিক বিদ্যালয় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুলের শৌচালয়। হাতের ঠেলাতেই ভেঙে পড়ছে কংক্রিটের গাঁথনি। গাঁথনিটা আমি যদি একটা ইট বলি বার করে নেবো, বের করে নেওয়া যাচ্ছে অনায়াসে। কালকে আমাদের স্কুলে পড়ছিল, আমরা ছিলাম না, ঢালাই হয়েছে। আজকে এসে দেখছি এরকম ঢালাই হয়েছে, নিম্নমানের ঢালাই। আর এই নিয়ে কাটমারি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপিও। প্রকল্পের যেমন লংজিভিটি নেই, সেরকম মাল মেটেরিয়ালসেরও লংজিভিটি নেই। গোঘাটের যেখানে যেখানে আমার পাড়ায় আমার সমাধান হিসাবে কাজ করা হয়েছে, সেখানে নিকৃষ্ট মানের মালপত্র দিয়ে তৈরি করা হয়েছে এবং সেগুলো ধসে ধসে পড়ছে। এটা যেভাবে সর্বদিকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, স্বাভাবিকভাবেই আমার পাড়ায় আমার সমাধান এটাও একটা দুর্নীতিগ্রস্ত প্রকল্প দাঁড়িয়ে গেল। পড়ুয়াদের জন্য শৌচালয় তৈরি হচ্ছে, সেখানেও ভাগ বসাচ্ছে লোভীরা। কাটমানির জন্য পড়ুয়াদের জীবন নিয়েও ছিনিমিনি। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন করেছেন বারবার, কিন্তু কাজ হয়নি। বঞ্চনার অভিযোগে পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভের গ্রামবাসীরা। জগদ্দলে আবার পঞ্চায়েতের রাস্তা তৈরিতে চরম দুর্নীতির অভিযোগ উঠছে। 6 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চির ঢালাই হয়েছে, বাকিটা কি ঠিকাদারের পকেটে গেছে? সমাধানই এবার তৃণমূলের কাছে সমস্যা। আমাদের পাড়া আমাদের সমাধানের কথা বলছি। কেন বলছি? এই ছবিটা দেখুন।
পূর্ব বর্ধমানের ভাতারের ছবি এটা। সেখানকার মাহাচাঁদা পঞ্চায়েত তৃণমূলের সদস্যের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কারণ আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে পাড়ার কাজের প্রস্তাব জমা পড়লেও তার অনুমোদন মেলেনি। আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা চালু হয়েছে সেই প্রকল্প থেকে আমরা পুরো বঞ্চিত হয়ে গেছি, কোনোটাই কিছু দেওয়া নেই। আমাদের যে কোনো প্রকল্প যে কোনো কাজ দেওয়া ছিল একটা কাজও নেই, সেটাই আমরা আমাদের পঞ্চায়েতের বাড়িতে জানতে এসেছি। বনপাড়া এলাকার বাসিন্দাদের দাবি, বছর দুয়েক আগে ঢালাইয়ের রাস্তা তৈরির কাজ শুরু হলেও প্রায় 200 ফুট রাস্তা ঢালাইয়ের কাজ এখনো বাকি। প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগে সরব গ্রামবাসীরা। যেটা পাওয়ার যোগ্য যেটা ছিল আমাদের, হ্যাঁ, সেই পাওয়ারটা এখন আমরা পাই। যে আমরা যখন অভিযোগ জানিয়েছি বা আমরা যখন দরখাস্ত জমা দিলাম আপনাকে, আপনি কেন আমাদের নাম তুললেন না? বিজেপি বলছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় তৃণমূল। তৃণমূল কংগ্রেস মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই 15 বছর আছে, আর তারা ঘটা করে বলে যে আমরা 99% কাজ করে দিয়েছি। আমাদের পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ কাজই হয়ে গেছে, বিশেষ কিছু আর বাকি নেই। একটা জায়গায় কিছু বাদ পড়ে গেছে, ওগুলো আমরা তাড়াতাড়ি চেষ্টা করব যে কাজগুলো কমপ্লিট করে দেবো, সামনের অ্যাকশন প্ল্যানেও ধরিয়ে দেবো। অন্যদিকে জগদ্দলের রাস্তা তৈরিতে বেনিয়ম হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। মামুদপুর পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তার কাজ চলছে। 5 ইঞ্চি মোটা ঢালাই রাস্তার বরাত পেয়ে 2 থেকে 2.5 ইঞ্চি ঢালাই করছে ঠিকাদার। 2.5 ইঞ্চি 3 ইঞ্চিও হচ্ছে না। বলবো এখানে সবাই আছে, আমাদের এখানে পঞ্চায়েত সদস্য থেকে সবাই আছে, তাদের সামনেই হচ্ছে, কিন্তু এটা কিছুই হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। দেখছেন তো এখানে যদি মাপি 4 নামবে না। ওনারা বলছেন যে 5 ইঞ্চি করে ঢালাই আছে, 5 ইঞ্চি তোমরা দেখে নাও। সেক্ষেত্রে 5 ইঞ্চি আসছে না, কোনো জায়গায় 4 ইঞ্চি, কোনো জায়গায় 3.5 ইঞ্চি, এইভাবে রাস্তাটা বানাতে। আর এসব হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য অঞ্চল সভাপতির সামনেই। গরমিল বলতে এদের বলে দিয়েছিল যে 5 ইঞ্চি, আমি এখন তো মাপলাম তো 5 ইঞ্চি করেই আছে, কোনো অসুবিধা নেই। আর লোকে তো অভিযোগ থাকবে, গরমিল হচ্ছে বলেই তো আবার তোলাচ্ছি দাঁড়িয়ে থেকে। আপনি তো বললেন 6 ইঞ্চি। আমি এটা সভাপতিকেও ফোন করি, সভাপতি না জ্বালাই 5 ইঞ্চি হওয়ার কথা ছিল নাকি 6 ইঞ্চি না, কম হয়ে যাচ্ছে, তাই আমরা মেপেছি ওই ঢালাই গিয়ে। এলাকার লোক যদি প্রতিবাদ না করতো তো 3 ইঞ্চি না তা হতো না। এলাকার লোক প্রথম থেকেই আমরা এখানে আছি। সরকারি পরিকাঠামো তৈরির নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই সাধারণ মানুষ কোথায় তার সুফল পাচ্ছেন? মনতোষ পোদ্দার, অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সরকার তো সকলে, কিন্তু সরকারি হাসপাতাল সেটা কি সাধারণ মানুষের জীবন কারার জায়গা হয়ে উঠল? সন্তান জন্মের পর পেটে গজ আর তুলো রয়ে গেল। 7 মাস অসহ্য যন্ত্রণার পর মারা গেলেন খানাকুলের বধূ। মুর্শিদাবাদের প্রৌঢ়ার ভাঙল বা পা, আর অপারেশন ডান পায়ে হল। রিপোর্ট করে দেখলাম যে গজ, ডাক্তারবাবু বললো গজ আছে একটা, ভিতরে অপারেশন করতে হবে। এক্সরে তো আপনাদের লেফট সাইডে ছিল, ডান সাইডে কিন্তু অপারেশনটা করে দিয়েছে। প্রথম জন স্ত্রীকে হারালেন চিরতরে, দ্বিতীয় জনে মায়ের 2টো পাই এখন খরচের খাতায়। সরকারি হাসপাতালে গাফিলতি কোন জায়গায় পৌঁছতে পারে তা দেখিয়ে দিল রাজ্যের 2 প্রান্তের 2টি ঘটনা। গত 2রা মে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রমা পাখিরা। সন্তান প্রসবের পর বাড়ি ফিরে পেটের যন্ত্রণা অনুভব করেন। কী কারণে সমস্যা জানতে প্রায় 7 মাস বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসকের কাছে যান বধূ। সম্প্রতি কলকাতায় একটি নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে সমস্যা। অপারেশন করে পেট থেকে বের করা হয় গজ এবং তুলো, কিন্তু দীর্ঘদিন পেটে গজ তুলো থাকায় সংক্রমণের কারণে মৃত্যু হয় রমা পাখিরা। হুমকি মারতে তখন সেলাই করেছিল, সেলাই করে যেদিন সেলাই করে শনিবারে, তারপর পেটে যন্ত্রণা হচ্ছিল। রিপোর্ট করে দেখলাম যে গজ, ডাক্তারবাবু বললো গজ আছে একটা, ভিতরে অপারেশন করতে হবে। এত বড় গাফিলতি, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ দায় ঝাড়তে ব্যস্ত। পার্টি তারা যেন বুঝতে পারে যে কোথায় ভুলটা হয়েছে বা কাদের গাফিলতি ছিল, সেটাই আমাদের বার করতে হবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজও কম যায় না। সুতির বাসিন্দা রেণু বিবি ছাদ থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের গুরুতর আঘাত পান। পরিবারের দাবি, বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাঁ পায়ের জায়গায় ডান পায়ে হয় অপারেশন। সুস্থ পায়ে অপারেশন, যন্ত্রণা আর আতঙ্কে পৌরা কথা বলার ভাষা হারিয়েছেন। পরিবাররা বুঝতে পারছেন না 2টো অকেজো পা নিয়ে এবার কোথায় যাবে। একটা পা ভাঙার জন্য আমি নার্সিংহোম নিয়ে হাসপাতাল নিয়ে এলাম। এখানে দেখা গেল যে ওই পা ঠিক করার পরিবর্তে যে পা সুস্থ ছিল এবং ভালো ছিল সেই পাটাকে আগে বরবাদ করে দিল। কিভাবে এত বড় ভুল? হাসপাতালের প্রিন্সিপাল ইনচার্জ অনাদি রায়চৌধুরী জানিয়েছেন, তিনি অফিসে থাকাকালীন কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। কোথাও জীবন গেল, কোথাও আবার 2টি পা। এসব দেখে অনেকের প্রশ্ন,
সরকারি হাসপাতাল কি বাঁচার সুযোগটুকুও দেবে না? তন্ময় বৈরাগী এবং কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, আগামীকাল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যেখানে আসছেন অর্থাৎ নদিয়ার তাহেরপুর, সেখানে কিন্তু ইকুয়েশন সমীকরণ কিছু অন্যরকম। উদ্বাস্তু প্রভাবিত নদিয়ার তাহেরপুরে নরেন্দ্র মোদীর সভা। সেই মঞ্চ থেকে মতুয়াদের নাগরিকত্ব আর ভোটার তালিকায় নাম থাকা আর নাম তোলা নিয়ে নরেন্দ্র মোদী বার্তা দেবেন বলে আশায় বুক বাঁধছেন মতুয়ারা। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, ফলে এই ইস্যুতে তৃণমূল বিজেপির তরজার পারদও চড়ছে ক্রমশ। ধন দৌলত কোনো কিছু আশা করি না। বাংলাদেশের ওরাকান্দিতে যে কথা বলে এসছে সেই কথা নিয়েই সে চলুক এবং চলবে আমাদের বিশ্বাস। এগিয়ে আসছে 26-এর মহাযুদ্ধ। বাংলায় চলছে SIR। তার মধ্যেই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এবার গন্তব্য নদিয়ার তাহেরপুর। নাগরিকত্ব ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সুরাহার বার্তা দেবেন প্রধানমন্ত্রী। এই আশাতেই বুক বাঁধছেন মতুয়ারা। SIR থেকে কারোর নাম যদি বাদও যায়, তাকে আবার তুলে নিয়ে আসার মতো ব্যবস্থা আমাদের করা আছে এবং সেটা যারা যেটা করবেন আমরা জানি, সে বিশ্বাসটা আমাদের মোদির পরে আছে এবং মোদি আসছেন এবং সেই বার্তা তিনি আমাদের কাছে দেবেন। আশা করি আগে যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী আমাদের সমস্ত মতুয়াদের নাম যাতে ভোটার লিস্টে থাকে, হিয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন সেটাকে আরও সরলীকরণ করে যাতে দেখা হয়, প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই থাকবে। SIR প্রক্রিয়ায় নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলায় লক্ষ লক্ষ মতুয়া আনম্যাপড হয়ে থেকে গিয়েছেন। মানে 2002-এর ভোটার তালিকায় তাদের মা, বাবা, দাদু, দিদার নাম নেই। এর মধ্যে রানাঘাট উত্তর পূর্বে 11.2%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3% এবং রানাঘাট দক্ষিণে 9.3% আনম্যাপড। কমিশনের হিসেবে কৃষ্ণগঞ্জে সংখ্যাটা 10.4%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5% মতুয়ার নাম ম্যাপিং হয়নি। এদের অনেকেই এখনো পর্যন্ত CAA এর মাধ্যমে নাগরিকত্বের আবেদনও জানাননি। এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? তাহেরপুরের সভায় কি তার দিশা দেখাবেন মোদি? আমরা সবাই বলেছিলাম যে এটা গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমার দুর্ভাগ্য, আমার হিন্দু ভাইরা বুঝলেন না, আমার মতুয়া ভাইরা বুঝলেন না। এবার তারা বুঝতে পারবেন। নাম আমাদের উঠবেই, যদি না ওঠে পশ্চিমবাংলায় একটা বিরাট বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লব হয়ে যাবে। এতে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে, ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অনলাইনে সেগুলোকে ওঠার জন্য আবেদন করবে, অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে। প্রধানমন্ত্রী যা সফরসূচি তাতে শনিবার সকাল 10:30টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। তারপর হেলিকপ্টারে যাবেন তাহেরপুরে। সেখানে প্রথমে সরকারি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত জাতীয় সড়কে উদ্বোধন, একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন। তারপর জনসভা। নাগরিকত্বের দাবি সেই CAA দিয়ে দাবি পূরণ করা হয়েছে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যার কিন্তু সময় নেই, CAA ফর্ম ফিল আপ করুন। যারা আমার মতুয়া সমাজের মানুষ, তাদের বলবো যে আর ভুল পথে পরিচালনা না হয়ে আগে নিজেরা বুঝুন যে আগে আপনার কি ডকুমেন্টস আছে। আপনার যদি ডকুমেন্টস থাকে তবেই আপনি এই দেশের নাগরিকত্ব পাবেন, আর না তো আমরা লড়াই করছি, সেই লড়াইতে সামিল হন। 26-এ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরের সভা, আর তার কথাতে তো রাজনীতি থাকবেই। বিগত দিনে যেভাবে বিজেপিকে মতুয়ারা সমর্থন জানিয়েছে, তাদের এখন উদ্বেগ নিয়ে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটাই এখন রানাঘাটের চর্চার বিষয়। নদিয়া থেকে ক্যামেরায় তুষারের সাথে মাধব কুণ্ডু, TV9 বাংলা। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের কোন্দল যন্ত্রণা ততই বাড়ছে। মালদা জেলা তৃণমূলের অন্দরে নোটতন্ত্র কায়েমের অভিযোগ তুলছেন দলেরই সাধারণ সম্পাদক। নিশানায় জেলা তৃণমূলের সভাপতি। ওল্ড মালদার পুরপ্রধান বদলের সিদ্ধান্ত নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। অন্যদিকে জলপাইগুড়িতে আদি নব্য দ্বন্দ্ব মেটাতে কৌশলী জেলা তৃণমূল সভানেত্রী। দুটো ঘটনাতেই উত্তরবঙ্গে রাজনৈতিক লাভ দেখছে বিজেপি। নোটতন্ত্র চলছে, নোটতন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, খালি কামায়। টাকা তোলার মাস্টার চাই না,
তৃণমূলের সর্বস্তরের নেতা ও কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বার্তা কি নিচু তলায় পৌঁছয়নি, নাকি নেতা কর্মীদের একাংশ কানে তোলার প্রয়োজন মনে করেননি? প্রশ্ন উঠছে তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক বশিষ্ঠ ত্রিবেদীর বিস্ফোরক এই মন্তব্যে। টার্গেট জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। তৃণমূল দলের নৌকা ধীরে ধীরে ডুবতে বসেছে আমাদের মালদাতে। আর এত কথা বলাতে যদি দল বিরোধী মনে করতে পারে, আমি সত্যি কথা বলতে এক পা পিছু চলবো না। রাজ্যতে কোথায় বলবো, কোথায় বলার জায়গা নাই, খুঁজে পাচ্ছি না। মালদায় তৃণমূলের কোন দল কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝা গিয়েছিল বছরের শুরুতে। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার খুনে গ্রেফতার হন দলেরই তৎকালীন টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। ঘটনার পরে মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন মালদায়, কড়া বার্তাও দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি সেই তিমিরেই। বিশেষ করে ওল্ড মালদা পুরসভার চেয়ারম্যান বদলের সঙ্গে সঙ্গে এলাকার রাজনীতিতে উথাল পাতাল। দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যানেল লিখে দিয়েছিলেন। এটা রাজ্য নেতার নির্দেশে হয়েছে না ওনার নির্দেশে, সেটা উনিই বলতে পারবেন, আমি কি করে বলবো বলুন। আমরা সাধারণ মানুষ, আমার বিরুদ্ধে নয়। কার্তিক অপসারণের পর তার বিরুদ্ধ গোষ্ঠীর নেতা ও কর্মীরা রীতিমতো উৎসব পালন করেছিলেন। আর এখন নেতায় নেতা এমন কথার লড়াই শুরু হয়েছে যা কার্যত অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে। এরা তো কেউ কাউকে মানে না, এই তৃণমূলের পার্টি, এরা যেখানে টাকা পায় তার পক্ষে এরা কথা বলে, যখনই তার স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তারা রুখে দাঁড়ায়। এটা এদের কালচার। কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না। আমাদের দল, আমাদের কাউন্সিলর, আমরা বসে সবাই এক হয়ে যাব। এই বাইরের যারা মাতামাতি করতে চাইছে, কংগ্রেস, সিপিএম আর বিজেপি, তারা কিন্তু আঠি হিসাবে গড়াগড়ি খাবে। জলপাইগুড়িতে আবারও কোন্দল মেটাতে কৌশলী তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। আদি তৃণমূল কর্মীদের ক্ষোভ উপশমে মঞ্চ ছেড়ে তাদের মাঝে গিয়ে বসলেন তিনি। মার খেয়ে দম করেছি, পালিয়ে বেরিয়েছি, কেস খেয়েছি, সিপিএমের দ্বারা আক্রান্ত হয়েছি, আক্ষেপ আমাদের আসে। আমরা আজকে পদ পাচ্ছি না, কিছু তৎকাল তৃণমূল সিপিএম থেকে এসে, বিজেপি থেকে এসে পদ দিচ্ছে, আক্ষেপ আমাদের আসে। শ্রী ঠাকুরের একটা কথা আছে, নেতৃত্বের অহংকার কখনো নেতা হতে দেয় না। আমরা সহকর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। এখানে আমরা কেউ নেতা নই, নেত্রী একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়। 26 নির্বাচনে জেলার সবকটি আসনই তারা জিততে পারে এমন লক্ষ্যই কিন্তু স্থির করে দেওয়া হয়েছে আজকের এই বৈঠক থেকে। তৃণমূল মানে হচ্ছে একটা সিন্ডিকেট পার্টি। আজকে হাজার চেষ্টা করলে ওরা 100তে গাঁথতে পারবে না। আর বিজেপিকে 7-0 করার দূরের কথা, ওরা 7-0 হয়ে এখান থেকে চলে যাবে জলপাইগুড়ি থেকে। পরপর তিনবারের সরকার তৃণমূলের দুর্নীতি, চাকরি চুরির মতো একের পর এক ইস্যু দানা বেঁধেছে, সঙ্গে এসআইআর। এই পরিস্থিতিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এভাবে 26-এর লক্ষ্য পূরণ হবে তো? শুভতোষ ভট্টাচার্য ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলা ঘরের বাইরে সিজন 3 বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে TV9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, এইটা আলাদা ভালোবাসা শুভশ্রী, ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস। 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস, রবিবার বিকেল 5:30টায় TV9 বাংলায়।